আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে কোনো কাজের ভিডিও নিয়ে আসি নাই। যারা নতুন কাজ শিখতে চাইতেছেন, যারা একদম প্র্যাকটিক্যালি নিজের হাতে কাজগুলো করে শিখতে চাইতেছেন, তারা চাইলে আমার কাছ থেকে কাজগুলো শিখতে পারেন। যে ভাই ইজি বাইকের কাজগুলা মানে চাইতেছেন, একটা জায়গায় থেকে ইজি বাইকের সব ধরনের সমস্যা, কোন রোগ নিয়ে গাড়িগুলো আসে, কি সমাধান করে নিয়ে যায়, আমরা কি সমস্যা হলে কীরকম কাজ করি, কিভাবে কাজগুলারে করতে হয়, এ টু জেড ধারণা কিন্তু আপনারা পেয়ে যাবেন। মোটর কন্ট্রোলার, চার্জার, ওয়ারিং, আপনারা কিন্তু সকল প্রকার কাজ একমাত্র আমার কাছ থেকে একখান থেকে হাতে করেই কিন্তু শিখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি চান যে আমি কাজটা ভাইয়ের কাছ থেকে শিখবো, শিখে আমি ওনার দোকানে প্র্যাকটিক্যালি আমি কিছুদিন থাকবো, কাজ করব, আপনারা চাইলে আপনারা কিন্তু এখানে প্র্যাকটিক্যালি কাজগুলা, কাস্টমারের কাজগুলা করে অবশ্যই কিন্তু শিখতে পারবেন। এরকম সুযোগ আছে যে কাজগুলো আপনাদের বুঝাবো। যে এটা কিন্তু আমার এক ছাত্র ভাই, উনি মোটর খুলতেছে। তো বন্ধুরা, আমি কাজগুলা ওনাদেরকে বুঝাই দিয়েছি, ওনারা কিন্তু কাজগুলা করতেছে। এই যে আমার এক ভাই, ওনারা কিন্তু কাজটি আমি বুঝাই দিয়েছি যে উনি কিন্তু কাজটি করতেছে। তো দেখেন, এক একজনে এক একটা কাজ করতেছে, যে যেটা করতেছে সে সেটা শিখতেছে। তাহলে আপনার একটা জিনিস বুঝতে হবে যে আমি কাজগুলা জানি না। আমি এখন এক দোকানে যাব, যাওয়ার পর ওনার কাজগুলো আমি ওনার কাছ থেকে জেনে নিব কিভাবে কাজ করতে হয়। তারপরে আপনি কাজটা শুরু করবেন। ইনশাল্লাহ একবার দুইবার একটা জিনিস দেখলে করলে এমনিতে আপনি ভালো মতো কাজ করতে পারবেন। তো বন্ধুরা, যেহেতু আমার এখানে বাইরের গাড়ি আছে, এখানে আপনারা প্র্যাকটিক্যালি কাজগুলা সরাসরি করতে পারেন। একটা কন্ট্রোলার সার্ভিসিং করলেন, অবশ্যই আপনার গাড়িতে চালাই দিতে পারবেন। একটা চার্জার বাদাই করলেন, অথবা একটা মোটর বাদাই করলেন, তাহলে কিন্তু করতে পারবেন। তো বন্ধুরা, যদি ভাঙা শুও থাকে, আমাদের এই যে দেখেন, এই শুগুলা যখন আমাদের ভাঙা যায়, তখন কিন্তু আমরা এইভাবে শুগুলা উঠাইয়া কিন্তু পুডিং করে একদম আগের মতো সেম মিলাই দেই। তো বন্ধুরা, এটা কিন্তু এখানে ভাঙা গেছিলো, কারণ টাকার সাথে গাড়িটা মাইরা দিয়া কিন্তু গ্লাস মালাস ভাঙছে। এই পাশ থেকে এখানে বসকা খেলাইছিল। তো বন্ধুরা, এই পাশ থেকে যখন মাইরা দিছিল, তখন একবারে এই সামনের মাথাটুক ডয়ার সহ বাস করে কিন্তু ভিতরে নিয়ে এসে পড়ছিল। এটা কিন্তু আমরা মাইরটা উঠাইলাম। এর থেকেও যদি আরও মানে মাঝখানেও ভেঙে যায়, কোনো সমস্যা নাই। যেহেতু কোম্পানি মালটা তৈরি করছে, অবশ্যই এটা বানাইছে, তাহলে এখানে ডাইস করা আছে, ছাপ আছে, মাপ আছে, সব আছে। আমিও করতে পারবো না। এই পর্যন্ত কিন্তু ভাঙাই এটা আইসা পড়ছিল এখানে কুচি দইরা। তাহলে আমরা কিন্তু আগের মতোই আবার মিলিয়ে নিয়েছি। অবশ্যই সাহস হলো বড় জিনিস। যে কোনো কাজই করি না কেন, সাহস করে ধরতে হবে। কাজটা যদি আসতো, আমি যদি বলতাম নতুন পাল্টান, এটা কাজ করন যাব না, উনি হয়তো কোনো না কোনো দোকানে যে কাজটা করতো, তাহলে কিন্তু আমার বদনাম হইতো, কোনো লাভ হইতো না। তো বন্ধুরা, এর জন্য বলি, যে কোনো কাজ আসুক না কেন, কোনো কাজই ছোটো না। আর ইজি বাইক জগৎ নিয়ে যেহেতু আছেন, আপনার কাছে কোনো ফেল কাজ থাকা যাবে না, কোনো কাজই আপনি ফেল করা যাবে না। সব কাজই ইনশাল্লাহ করার চেষ্টা করতে হবে, এমনকি সাহস রাখতে হবে। ভাই, কাজ করার যদি আমরা সাহস না পাই, তাহলে কিন্তু হবে না। আমি যদি ভাবতাম এটা কাজটা রাখতেছি, এটা কেমনে করবো, কেমনে সম্ভব, তাহলে কিন্তু হবে না। তবে অবশ্যই আপনাদের কাজগুলো করলে ধৈর্য লাগবো, সাহস লাগবো। আপনারা কাজগুলো যখন করা শুরু করবেন, করতে করতে ইনশাল্লাহ আশা করি আপনাদের কাজগুলো শেষ হবেই। তো বন্ধুরা, চেষ্টা করলে সব কিছুই সম্ভব। যদি কাজ দেখে ভয় পান, তাহলে কিন্তু হবে না। কাজটা আসলে কাজ রাখবেন, রাখার পরে আপনি বুদ্ধি করে দেখবেন যে কিভাবে কাজটা করা যায়। অবশ্যই আপনি আমার মতো পারবেন, কারণ আমি পারলে আপনি কেন পারবেন না। আর যেহেতু আপনার দেখা যায় যে এই জিনিসগুলো আমাদের পুরান না, একদম যাত্রা থাকলে সেটা বাদ দিতেন, সেটা অন্য বিষয়। যেহেতু আমাদের এগুলো এখনও কিন্তু ওই রকম পুরান হয় নাই, এর জন্য বলি যে নতুন মাল এগুলা কিন্তু বলা যাবে না যে এগুলা চলবে না। আমাদের কাছে যত বড় ভাঙ্গা নিয়ে আসুক, মাল যদি আমাদের ভালো থাকে, তাহলে আমরা অবশ্যই সেটা আগের মতো আবার কিন্তু সার্ভিসিং করে, মেরামত করে আমরা কিন্তু নতুনের মতো বানাবো। দেখেন, কালারটা কিন্তু মিলাই নিছি। আগেরটা কিন্তু আস্তর মারছিলাম, এটা কিন্তু আমার মেসিং কালার। কারণ আস্তর না দিলে কিন্তু আমাদের পুডিংগুলা কিন্তু অন্যরকম কালার দেখা যায়। এর জন্য আমরা আগে ওটা আস্তর দিয়ে তারপরে কিন্তু দেখেন কালারটা করছি। এখানে মানে বোঝা যায় না। তবে বন্ধুরা, যেহেতু আমাদের কোটার দিয়ে কালার করলাম,
তারপরেও কিন্তু আমাদের কালারটা ম্যাচিং করে নিয়েছি, দেখতে পেলেন, বোঝা যায় না যে এই গাড়িটা এখানে মার খাইছিল। তো বন্ধুরা, আশা করি অবশ্যই আপনারা এইভাবে কাজগুলো করবেন। আর যারা এই কাজগুলো শিখতে চাইতেছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে যে কোনো কাজ বুঝাই দিতে পারবো। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, আজ এই পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।